এটা সেন্ট মার্টিন আর জাফলং না, এটা আমাদের মুন্সিগঞ্জ, বিক্রমপুর, পদ্মা নদীর পাড়। আসেন আমরা পদ্মা নদীর পাড়ে এবং পদ্মার ব্রিজটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। ব্রিজটাই নেই। পদ্মা নদীর পাড় সুন্দর এবং রূপে ভরপুর, নীরব বাতাস এবং মনোরম পরিবেশে যে যেখানে থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবাই আসবেন পদ্মা নদীতে ঘোরার জন্য। না আসলে জীবনে একবার হলে আসবেন, না আসলে ভুল করবেন। এখানে কি নেই আমাদের পদ্মা নদীতে? যত সুন্দর সুন্দর মনোরম পরিবেশ এবং এখানে যে কোনো ধরনের মাছ আমাদের পদ্মা নদীতে জন্ম নেয়। এখানে কি নেই? রূপালী ইলিশ, বড় বড় ভাগাড়, গলদা চিংড়ি, বড় বড় আইড় মাছ। কি চান আপনারা? সমস্ত মাছই আমাদের এই পদ্মা নদীতে জন্ম নেয়। আমরা বিক্রমপুরের ছেলে, আমরা বিক্রমপুরের মানুষের অতিথি আপ্যায়নে ভরপুর। আমরা বিক্রমপুরের লোক মেহমানদেরকে অতিথি আপ্যায়ন করতে আমরা খুবই পছন্দ করি। মেহমানদারি, মেহমান আসলে আমাদের আনন্দ লাগে এবং আমরা অনেক খুশি হই। আমাদের এই পদ্মা নদীর পাড়ের দক্ষিণে মাদারীপুর জেলা অবস্থান করছে এবং ফরিদপুর। আমি পদ্মা নদীর ওপারের মাদারীপুরের জেলার কিছু এলাকার নাম বলছি। আমরা অচিরেই পদ্মা নদীর পাড়ে ওই পাশে আমরা আসব। বিভিন্ন জায়গায় ফরিদপুর, মাদারীপুরের বিভিন্ন দর্শনার্থী জায়গাগুলা আমরা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। যেমন ফরিদপুর, চর বদনসর, বাঙ্গা, টেকেরহাট, শিবচর, শরীয়তপুর, নৈরা, বেদেরগঞ্জ, চেয়ারম্যান গেট, মাঝিরঘাট, সমস্ত এলাকায় সুন্দর সুন্দর ভিডিওগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরব। আপনার দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই এই পদ্মা নদীর পাড়ে এই মনোরম পরিবেশে, শীতল বাতাস এবং মনোমুগ্ধকর হাওয়া, এই পদ্মা নদীর পাড়ে আপনারা ঘুরতে আসতে পারেন, বেড়াতে আসতে পারেন এবং সবাই আপনার ফ্যামিলি, বউ বাচ্চা এবং সবাইকে নিয়ে এই পদ্মা নদীর পাড়ে ঘোরার জন্য আসবেন। এটা আমরা বিক্রমপুরের ছেলে এবং এই পদ্মা নদীর পাড়টা লৌহজং থানায় অবস্থিত। লৌহজং আমাদের এই মুন্সিগঞ্জে ৬টা থানা আছে। এই ৬টার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম থানা এই লৌহজং থানা, যার দৈর্ঘ্য ১৩০ বর্গ কিলোমিটার নিয়ে অবস্থান করছে। আপনারা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই একবার হলেও আমাদের এই পদ্মা নদীর পাড়টা এবং পদ্মার ব্রিজের যে মনোরম দৃশ্য এটা দেখার জন্য আসবেন। সবাইকে দাওয়াত দিলাম আসার জন্য। খোদা হাফেজ।